নমস্কার সকলকে, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিন্তু নিয়ে এসেছি। পুরো এক বছরের এখানে করে দেওয়া আছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে, WBCS এক্সাম দিতে যাওয়ার আগে রাত্রিতে একবার হলেও রিভিশন দিয়েছিও, ঠিক আছে? বেশি সময় লাগবে না, একদম কুইক রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট কি বলছে, সিকিম ওয়াজ অফিসিয়ালি ডিক্লেয়ার্ড অ্যাজ আ ফুল লিটারেট স্টেট। ঠিক আছে, সিকিম তাহলে ফুল লিটারেট স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। ফুল লিটারেট স্টেট হওয়ার জন্য বেঞ্চমার্ক একটা দেওয়া আছে, সেটা হচ্ছে 95% বেঞ্চমার্ক পেরোলে তাকে বলা হয় ফুললি লিটারেট স্টেট। সেই জায়গায় সিকিম আছে 99.82%। এত কিছু জানার দরকার নেই। সিকিম, এটা কিন্তু মে 2026-এর রিসেন্টের খবর। আমি একদম রিসেন্ট থেকে শুরু করে একদম আমি 2025 সাল পর্যন্ত আমি যাব, ঠিক আছে? নেক্সট, अपनापन नरेंद्र मोदी संग मेरे अनुभव, এটা কার লেখা? শিবরাজ সিং চৌহানের লেখা, ঠিক আছে? अपनापन नरेंद्र मोदी संग मेरे अनुभव, এটা বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন এসে থাকে, বিশেষ করে কিছু নামী ব্যক্তিত্ব যাদের গুলো খুব সচরাচর নাম শোনা যায় সেই সব মানুষদের আসে। নেক্সট হচ্ছে দ্য স্ট্রেট অফ হরমুজ, এটা রিসেন্টলি ভীষণভাবে নিউজে ছিল। এটা কার কার মাঝখানে আছে? ইরান অ্যান্ড ওমানের মধ্যে আছে, ঠিক আছে? পার্সিয়ান গালফ অ্যান্ড ওমানের মধ্যে কিন্তু এই স্ট্রেট অফ হরমুজটা কিন্তু দেখা যায়। এখান দিয়ে কিন্তু আমাদের প্রায় 60% ওয়েল আমরা ইম্পোর্ট করতাম। নেক্সট হচ্ছে, হু বিকেম দ্য ফার্স্ট অ্যাথলিট টু অফিসিয়ালি রান আ ম্যারাথন আন্ডার 2 আওয়ার্স অন 26 এপ্রিল 2026 অ্যাট দ্য লন্ডন ম্যারাথন? কি হয়ে যাবে? সেবাস্টিয়ান সাওয়ে, ঠিক আছে? প্রথম অ্যাথলিট, এই ফার্স্ট অ্যাথলিট, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যে কিন্তু 2 আওয়ার্সের মধ্যে ম্যারাথনটাকে কমপ্লিট করেছে। নেক্সট, এই বিল থেকে কোশ্চেন এসে থাকে WBCS এক্সামে বিশেষ করে, ঠিক আছে? 131st অ্যামেন্ডমেন্ট বিল, এটা কি বলছে না? এটা 33% ওমেন রিজার্ভেশন, এটাকে ইন্ট্রোডিউস করার কথা বলা হয়েছে। এক্সপ্যান্ড লোকসভা সিট, ঠিক আছে? কিন্তু এটা 2/3 মেজরিটি পায়নি বলে এর বিলটা কিন্তু লোকসভাতে ফেল হয়ে গেছে। তাহলে প্রশ্ন আসবে, এই 33% ওমেন রিজার্ভেশন যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে কততম অ্যামেন্ডমেন্ট বিল দিয়ে? 131st অ্যামেন্ডমেন্ট বিল। নেক্সট হচ্ছে আর বৈশালী, ফাইট ওমেন্স ক্যান্ডিডেট টুর্নামেন্ট, যেটা সিপ্রাসে হয়েছিল, সেখানে কে জিতেছে? আর বৈশালী, ঠিক আছে? এগুলো কিন্তু 2026-এর, মনে রাখতে হবে। আর বৈশালী হচ্ছে আর প্রজ্ঞানন্দের দিদি, ও কিন্তু চেস প্লেয়ার, ভীষণ ভালো। নেক্সট হচ্ছে বিশ্বনাথ সুরেশ, ওনলি ইন্ডিয়ান মেল বক্সার টু উইন আ গোল্ড মেডেল অ্যাট দ্য এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026-এর, ঠিক আছে? ওনলি ইন্ডিয়ান মেল বক্সার যিনি গোল্ড মেডেল জিতেছেন এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপসে। নেক্সট চলে আসবো, ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাট দ্য BCCI অ্যানুয়াল অ্যাওয়ার্ডস কে পেয়েছেন? শুভমান গিল। শুভমান গিল এই বছরে মানে 2025-এর ওইখান থেকে শুরু করে শুভমান গিল কিন্তু বহু অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে? ক্রিকেটের রিলেটেড। নেক্সট হচ্ছে ভাসিনী, ভাসিনীর ফুল ফর্মটা জেনে রাখতে হবে, ভাষা ইন্টারফেস ফর ইন্ডিয়া, ঠিক আছে? এটা কি না? একটা AI পাওয়ার্ড মাল্টিলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ টেকনোলজি প্ল্যাটফর্ম ফর স্পিচ অ্যান্ড টেক্সট সার্ভিসেস। ওকে, ভাসিনীর বিশেষ করে ফুল ফর্মটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, হু ওন মেন সিঙ্গেল টাইটেল অ্যাট দ্য অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 সালে, ডিফিটিং লক্ষ্য সেন। লক্ষ্য সেনকে ডিফিট করে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? লিন চুন ই, ঠিক আছে? স্পোর্টস রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসে থাকে। নেক্সট হচ্ছে, গভর্নর অফ তেলেঙ্গানা কে হয়েছেন? শিব প্রতাপ শুক্লা। গভর্নর অফ মহারাষ্ট্র হয়েছেন কিন্তু জিষ্ণু দেব বর্মা, ঠিক আছে? রঞ্জি ট্রফি কে জিতেছে ক্রিকেটের 2025-26 সালে? জম্মু অ্যান্ড কাশ্মীর জিতেছে। রঞ্জি ট্রফি, সন্তোষ ট্রফি, ডুরান্ড কাপ, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে প্রশ্ন। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি সেটা করে দিইনি, সেটা হচ্ছে ওই মিলিটারি এক্সারসাইজ গুলো কোথায় কি হয়েছে না হয়েছে, কার কার সঙ্গে, যেমন খঞ্জার কার কার মধ্যে হয়, তারপরে হচ্ছে বজ্র প্রহার কার কার মধ্যে হয়, ধর্ম গার্ডিয়ান কার কার মধ্যে হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এগুলো কিন্তু একবার চেক করে চলে যেও, ঠিক আছে? না হলে আমি একটা জাস্ট দিয়ে দেবো, শর্টস ভিডিও দিয়ে দেবো, ও সেখানে কিন্তু দেখে নিও তোমরা। নেক্সট হচ্ছে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মসপি, ওখান থেকে রিলিজ করা হয়েছে ওমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া 2020-25, ঠিক আছে? আচ্ছা, এইটা রিলিজ করা হয়েছে 2026 সালে কিন্তু রিলিজ করা হয়েছে। এখানে বলছে দ্য সেক্স রেশিও, বার্থের সময় যে সেক্স রেশিও, সেটা আগে ছিল কত? 904, এখন সেটা ইমপ্রুভ হয়েছে 917, ঠিক আছে? ইন্ডিকেটিং বেটার জেন্ডার ব্যালেন্স অ্যান্ড ফিমেল সার্ভাইভাল।
যখন জন্ম হয় সেই সময় যে সেক্স রেশিও সেটা আগে ছিল হচ্ছে 904, মানে প্রত্যেক 1000 ছেলে বাচ্চার জন্মানোর মধ্যে 904টা মেয়ে জন্মগ্রহণ করতো। এখন সেটা একটু বেড়ে দাঁড়িয়েছে কি প্রত্যেক 1000টা ছেলে জন্মের মধ্যে 917টা কিন্তু মেয়ে হচ্ছে, বেড়েছে একটু। নেক্সট হচ্ছে গঙ্গা এক্সপ্রেসওয়ে। এই গঙ্গা এক্সপ্রেসওয়ে এটা কার কার মধ্যে আছে? গঙ্গা এক্সপ্রেসওয়ে আছে হচ্ছে মিরাট কানেক্ট করছে, মিরাটের সঙ্গে প্রয়াগরাজকে কানেক্ট করছে, ঠিক আছে। পরীক্ষায় এইটুকুনি আসবে, গঙ্গা এক্সপ্রেসওয়ে কাকে কাকে কানেক্ট করছে, মিরাট অ্যান্ড প্রয়াগরাজ। নেক্সট হচ্ছে সেন্সাস। সেন্সাস 2027 সেটা শুরু হতে চলেছে কিন্তু এপ্রিলের 2026 সাল থেকে। এটা কততম সেন্সাস হচ্ছে? 16th সেন্সাস হতে চলেছে। এখানে কি করা হবে? সেলফ এনিউমিনেশন ফেসিলিটি দেওয়া হবে, অনলাইন পোর্টালে করা যাবে। মেক ইট দ্য কান্ট্রিজ ফার্স্ট ফুললি ডিজিটাল সেন্সাস। সেই জন্য কিন্তু 2027 সালের সেন্সাস ভীষণ ইম্পর্টেন্ট। 2011 সালের যে লাস্ট সেন্সাসটা যেটা হয়েছিল সেটা অবশ্যই দেখেছি, কারণ 2026 সালে তো আর এখনো হয়নি, তো 2011 সালেরটা দেখেছি। Which ministry is responsible for conducting the census? Ministry of Home Affairs responsible থাকে সেন্সাস কন্ডাক্ট করানোর জন্য, ভীষণ ইম্পর্টেন্ট। এবার হচ্ছে তেজস্বিন শঙ্কর, ঠিক আছে, ইনি জিতে ফেলেছেন ডিক্যাথলন সেশন, টেক্সাসে হয়েছিল যেটা, ঠিক আছে। ডেভিড নোবেল রিলেস, ঠিক আছে, তেজস্বিন শঙ্কর বিগ্যান হিজ 2026 ডিক্যাথলন সেশন বাই উইনিং হুইচ ইভেন্ট? এই ডেভিড নোবেল রিলেস এই ইভেন্টটা উনি জিতেছেন টেক্সাস ইউএসএ তে, যেটা হয়েছিল 2026 সালের নিউজ। নেক্সট হচ্ছে নেপালের প্রাইম মিনিস্টার হয়েছেন কি? বালেন্দ্র শাহ। বালেন্দ্র শাহ হয়েছে নেপালের প্রাইম মিনিস্টার। মনে রাখতে হবে যেগুলো আমাদের প্রতিবেশী যেসব কান্ট্রিগুলো আছে তাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে হুইচ স্টেট বিকাম দ্য সেকেন্ড ইন ইন্ডিয়া টু পাস দ্য ইউনিফর্ম সিভিল কোড বিল? কে করেছে? গুজরাট করেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়া হোস্ট করবে ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রথমবারের জন্য। ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রথমবারের জন্য 2028 সালে হোস্ট করবে কে? ইন্ডিয়া হোস্ট করবে, ঠিক আছে। আর এটা হবে কোথায়? কলিঙ্গ স্টেডিয়ামে হবে, ভুবনেশ্বরের। নেক্সট হচ্ছে হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট পিকচার অ্যাওয়ার্ড অ্যাট দ্য 98th একাডেমি অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে অস্কার 2026 বলা হচ্ছে। বেস্ট পিকচার অ্যাওয়ার্ড কে জিতেছে? ওয়ান ব্যাটল আফটার আনাদার। এই মুভিটা কিন্তু অনেকগুলো অ্যাওয়ার্ড জিতেছে। নেক্সট হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2025 সালে হিন্দির জন্য কে জিতেছে? জি এলাহাবাদ, এইটার জন্য জিতেছে মমতা কালিয়া, ঠিক আছে। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2025 সালে জিতেছেন জি এলাহাবাদের জন্য মমতা কালিয়া। নেক্সট হচ্ছে হুইচ মণিপুরি ফিল্ম ওন দ্য বাফটা অ্যাওয়ার্ড ফর বেস্ট চিলড্রেন্স অ্যান্ড ফ্যামিলি ফিল্ম ইন 2026? আনসার কি হয়ে যাবে? বুম, ঠিক আছে। এটা হচ্ছে মণিপুরি ফিল্ম যেটা বাফটা অ্যাওয়ার্ড জিতেছে। আরেকটা আছে সেটা হচ্ছে যেটা বললাম ওয়ান ব্যাটল আফটার আনাদার, এটাও বাফটা অ্যাওয়ার্ড জিতেছে। 79th ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে। 6টা অ্যাওয়ার্ড কিন্তু জিতেছে ইনক্লুডিং দ্য বেস্ট ফিল্ম হিসেবে, ঠিক আছে। ওয়ান ব্যাটল আফটার আনাদার। নেক্সট হু ইজ দ্য অথর অফ দ্য বুক অটল বিহারী বাজপেয়ী দ্য ইটারনাল স্টেটসম্যান? এটা কে লিখেছেন? বিজয় গোয়েল। এই বই সংক্রান্ত কিন্তু পরীক্ষায় এসে থাকে। আর একটা বুকস অ্যান্ড অথার্স রিলেটেড আমার অলরেডি ভিডিও করে দেওয়া আছে, সেটা কিন্তু অবশ্যই দেখে যেও, ঠিক আছে। ওটা আমি মিসেলেনিয়াসের জন্য বেসিক্যালি বানিয়েছিলাম, কিন্তু ডাব্লিউবিসিএস এর জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হু অথার দ্য বুক দ্য সেজ হু রি-ইমাজিন হিন্দুইজম দ্য লাইফ লেসেন্স অ্যান্ড লেগাসি অফ শ্রী নারায়ণ গুরু? এই বইটা কার লেখা? শশী থারুরের লেখা। শশী থারুরের লেখা ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্য পরীক্ষায় আসে। নেক্সট আবার তেজস্বিন শঙ্করের নিউজ চলে এলো। উনি গোল্ড মেডেল জিতেছেন অ্যাট দ্য ইভেন্ট অফ এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। কিসের জন্য? না, মেন্স হেপ্টাথলন, ঠিক আছে। এর জন্য উনি গোল্ড মেডেল জিতেছেন। 7টা ইভেন্টে হতে হয়, ঠিক আছে। এই যে বললাম সন্তোষ ট্রফি জিতেছে 2025-26 সার্ভিসেস। নেক্সট হচ্ছে গ্লোবাল টিচার প্রাইজ 2026 কে পেয়েছেন অ্যাট দ্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ইন দুবাই? আনসার হয়ে যাবে কি? রোবেল নাগি। মণিপুরের চিফ মিনিস্টার কে হয়েছেন? মণিপুরে প্রেসিডেন্ট রুল চলছিল, তারপর চিফ মিনিস্টার হয়েছেন কি? ইউমনাম খেমচাঁদ সিং, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই পাটনা বার্ড স্যাংচুয়ারি যেটা উত্তরপ্রদেশে আছে, আর হচ্ছে ছাড়িধান্ধ যেটা গুজরাটে আছে। এই দুটো কিন্তু রামসারে অ্যাড হয়েছে, ইন্ডিয়াস রামসার এটা নেটওয়ার্কে অ্যাড হয়েছে। রিসেন্টলি আরেকটা 100th রামসার সাইটে অ্যাড হলো, নামটা কমেন্ট সেকশনে লিখে জানিও, ঠিক আছে। এই রামসার সাইট কিন্তু পরীক্ষায় এসে থাকে, একটু দেখে যেও রামসারগুলো, বিশেষ করে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে সেগুলো। নেক্সট হচ্ছে ইউনিয়ন বাজেট 2026-27, এটা কত নাম্বার ইউনিয়ন বাজেট? এটা হচ্ছে 80th ইউনিয়ন বাজেট, ঠিক আছে। আচ্ছা, ফিসকাল ডেফিসিট দিয়ে প্রশ্ন আসে, ইকোনমি রিলেটেড কোশ্চেন পরীক্ষায় যেহেতু ডাব্লিউবিসিএস এ দেয় সেই জন্য আমি এখানে রেখেছি। ফিসকাল ডেফিসিট যেটা গভর্নমেন্ট টার্গেট করছে 2026-27 বাজেটে, সেটা হচ্ছে কি 4.3% অফ জিডিপি। নেক্সট হচ্ছে কবচ। কবচ কি?
কবচ হচ্ছে রিসেন্টলি commissioned across multiple railway stations is indigenously developed automatic train protection system. ঠিক আছে, কবচ হচ্ছে বেসিক্যালি অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম। এটা ডিজাইন করা হয়েছে টু প্রিভেন্ট দ্য ট্রেন কলিশন, ট্রেন যাতে ধাক্কা ফাক্কা না লাগে সেই সব, মানে অনেক কিছু বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই কবচটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। নেক্সট আবার ইম্পর্টেন্ট, পলিটি থেকেও ডব্লিউবিসিএস রিলেটেড কিন্তু এই ধরনের কোশ্চেন এসে থাকে ডাব্লিউবিসিএস এ। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মেনস্ট্রুরাল হাইজিন ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট অফ দ্য রাইট টু লাইফ আন্ডার আর্টিকেল 21 অ্যাজ ইটস এফেক্ট দ্য ডিগনিটি। তাহলে এই মেনস্ট্রুরাল হাইজিন এটাও কিন্তু ওই রাইট টু লাইফের মধ্যে পড়ছে, সেটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আর্টিকেল 21 এর ক্ষেত্রে। নেক্সট হচ্ছে নির্মলা সীতারামন, ইনি ইকোনমিক সার্ভে এটা দিয়েছেন লোকসভাতে। এই সার্ভেটা কি প্রজেক্ট করছে রিয়েল জিডিপি গ্রোথ কত বলা হয়েছে এখানে 7.4% ফর ইন্ডিয়ার ক্ষেত্রে বলা হয়েছে, ঠিক আছে। আর ইনফ্লেশন রেট বলেছে 1.7%। নেক্সট হচ্ছে হু রিসিভ দ্য অশোক চক্র ডিউরিং দ্য 77th রিপাবলিক ডে সেলিব্রেশন। কে পেয়েছেন? গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, ইনি পেয়েছেন ওই অশোক চক্র অ্যাওয়ার্ডটা 77th রিপাবলিক ডে 2026-এ। নেক্সট হচ্ছে পস্টহুমাসলি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটা পেয়েছেন কে? ধর্মেন্দ্র, ইনি মারা গেলেন রিসেন্টলি। নেক্সট হচ্ছে এই যে সেন্সাস নিয়ে হচ্ছে, সেন্সাসের যে ফার্স্ট ফেজ হচ্ছে, এই ফার্স্ট ফেজটা তো বললাম 1 এপ্রিল 2026-এ হয়েছে। এখানে কি হচ্ছে? হাউস লিস্টিং করা হচ্ছে অ্যান্ড হাউস ইনোমিনেশন করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অমৃত উদ্যান যেটা রাষ্ট্রপতি ভবনে ছিল, সেটা আগের নাম কি ছিল? এখন তো অমৃত উদ্যান করে দেওয়া হয়েছে, আগের নাম ছিল মুঘল গার্ডেন্স। নেক্সট হচ্ছে 6th edition of the Khelo India Winter Games 2020-26 was inaugurated in January 2026 at which venue? আনসার হয়ে যাবে কি লের এনডিএ স্টেডিয়ামে, ঠিক আছে। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হয়েছে। আবার বই রিলেটেড চলে এলাম, এখানে বুকস অ্যান্ড অথার্স প্রশ্ন যেহেতু আসে সেই জন্য আমি রেখেছি চ্যালিস অফ আম্ব্রোসিয়া রাম জন্মভূমি চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স, বইটির লেখককে সুরেন্দ্র কুমার পাচৌরি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট বন্দে ভারত স্লিপার ট্রেন ফ্ল্যাগড অফ বিটুইন টু স্টেশন, হাওড়া থেকে গুয়াহাটির কামাখ্যা পর্যন্ত যাচ্ছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভিজিলেন্স কমিশনার কে হয়েছেন? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের আন্ডারে প্রবীণ বশিষ্ঠ, ঠিক আছে। আর ডিরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর কে হয়েছেন? ডিরেক্টর জেনারেল প্রবীণ কুমার। প্রবীণ বশিষ্ঠ হচ্ছে তোমার সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হয়েছেন, আর হচ্ছেন বিএসএফ এর ডিরেক্টর জেনারেল হয়েছেন প্রবীণ কুমার, মনে থাকে যেন। নেক্সট হচ্ছে উইচ টু ইউরোপিয়ান ইউনিয়ন লিডার্স যারা চিফ গেস্ট হিসেবে এসেছিলেন 77th রিপাবলিক ডে সেলিব্রেশনে, কি কি নাম? একটা হচ্ছে অত বড় নাম মনে রাখার কোনো দরকার নেই, কোস্টা, এখান থেকে কোস্টা মনে রাখবো, স্যান্টোস ডা কোস্টা, আর হচ্ছে লিয়েন, ভন্ডার লিয়েন, এই নামগুলো মনে রাখলেই হবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়া কিন্তু ব্রিক্স সামিট 18তম যে ব্রিক্স সামিট সেটা কিন্তু হোস্ট করতে চলেছে, এটা প্রশ্ন আসে। ইন্ডিয়া এই যে ব্রিক্স সামিট হচ্ছে সেটা কে হোস্ট করবে? এবছর 2026 সালে ইন্ডিয়া হোস্ট করবে। থিমটা কি? বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। নেক্সট হচ্ছে হ্যামনেট won the Golden Globe for Best মুভি ড্রামা অ্যাট 2026 অ্যাওয়ার্ডস। তাহলে গোল্ডেন গ্লোব ফর বেস্ট মুভি কোন মুভিটা জিতেছে? হ্যামনেট, মনে থাকে যেন। আবার এই ওয়ান ব্যাটেল আফটার আনাদার চলে এলাম, এখানে এটাও জিতেছে কিন্তু গোল্ডেন গ্লোব ফর বেস্ট মুভি মিউজিক্যাল আর কমেডির আন্ডারে কিন্তু ওয়ান ব্যাটেল আফটার আনাদার জিতেছে। আর এটা জিতেছিল হচ্ছে হ্যামনেট জিতেছে বেস্ট মুভি ড্রামা ইয়েতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হু ইজ দ্য চ্যান্সেলর অফ জার্মানির চ্যান্সেলর আমাদের ভারতবর্ষে ভিজিটে এসেছিলেন, তো ওনার নাম কি? ফ্রেডরিচ মার্স, ঠিক আছে। যেহেতু উনি ভারতবর্ষে এসেছিলেন কিছুদিনের মধ্যেই, তার জন্য ইম্পর্টেন্ট হয়ে যান ওনার নামটা, সেই জন্য। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি মাইলস্টোন বিং কমেমোরেটেড বাই দ্য সোমনাথ স্বাভিমান পার্ভ, ঠিক আছে। তাহলে সোমনাথ স্বাভিমান পার্ভ এটা সেলিব্রেশন করা হচ্ছে কেন না? মাহমুদ আফ গজনি উনি যে অ্যাটাক করেছিলেন তার 1000 বছর হলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে NHAI achieved 2 Guinness World Record for laying which material on the Bengaluru Kadapa Vijayawada economic corridor? আনসার হয়ে যাবে কি bituminous concrete. নেক্সট হচ্ছে ইন্ডিয়া became the first country to commercially produce which road construction material? এটা ভারতবর্ষ প্রথম কান্ট্রি যে বায়োবিটুমিন তৈরি করছে। ইন্ডিয়ান রেলওয়েজ ইজ দ্য লার্জেস্ট ইলেকট্রিফাইড রেল নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। এখন ইন্ডিয়ান রেলওয়েজ হয়ে গেছে লার্জেস্ট ইলেকট্রিফাইড রেল নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। কাদের দুজনকে ছাপিয়ে গেছে? চায়না অ্যান্ড রাশিয়াকে। ইন্ডিয়াস লার্জেস্ট ইন্টিগ্রেটেড ইনল্যান্ড রেনবো ট্রাউট ফার্ম ওয়াজ ইনঅগারেটেড ইন হুইচ স্টেট? না তেলেঙ্গানাতে হয়েছে।
নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট প্রডিউসার অফ রাইস কে হয়ে গেছে, এখন ইন্ডিয়া, আগে চায়না ছিল। নেক্সট হচ্ছে জর্জ মারিজনে ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ কোচ অফ ইন্ডিয়াস ওমেন্স হকি টিম। ঠিক আছে, ইন্ডিয়ার ওমেন্স হকি টিমের চিফ কোচ কে হয়েছে, মারিজনে। নেক্সট হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট বুলেট ট্রেন, যেটা 15ই আগস্ট 2027 সাল থেকে চলবে। এটা হাই স্পিড রেল করিডোর কলকাতার মধ্যে চলবে, মুম্বাই আর আহমেদাবাদের মধ্যে হবে। ঠিক আছে, নেক্সট এবার চলে আসছি 2025 সালে চলে আসছি আমরা। গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম ফিচার ফিল্ম IFFI কে পেয়েছিল, স্কিন অফ ইউথ পেয়েছিল। ঠিক আছে, আচ্ছা ডিরেক্টর জেনারেল অফ BIS ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কে ছিল, সঞ্জয় গর্গ। আচ্ছা 20th G20 লিডার সামিট কোথায় হয়েছে, জোহানেসবার্গ সাউথ আফ্রিকাতে হয়েছে। এই ভেন্যুগুলো কিন্তু আসে পরীক্ষাতে। নেক্সট হচ্ছে 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড বেস্ট ফিচার ফিল্ম কে হয়েছিল, 12th ফেল। আগের বছর WBCS এ কোশ্চেন এসেছিল যে 12th ফেল যেটা আছে কার জীবনী নিয়ে লেখা। ঠিক আছে, আচ্ছা আন্ডার দ্য নিউ GST রিফর্মস কি হয়েছে, হাউ মেনি মেন ট্যাক্স স্ল্যাবস আর দেয়ার। নতুন যে GST রিফর্মস আনা হয়েছে সেখানে দুটো মাত্র ট্যাক্স স্ল্যাব রাখা হয়েছে, সেটা কি কি না 5% আর 18%, এই দুটো ট্যাক্স স্ল্যাব রাখা হয়েছে। নেক্সট হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2023। আচ্ছা এখানে লেখা রয়েছে তো 2023, কিন্তু এটা দেওয়া হয়েছে কিন্তু 2025 সালে। ঠিক আছে, এই 2023 লেখার থাকলে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2023 মানে এটা ভেবে বসো না 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু কখনোই নয় 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এটা, এগুলো কিন্তু মাথায় থাকে যেন। দিয়ে হয়তো পরীক্ষার সময় জন্ম বলবে যে 2023 সালে তো করে যায়নি, কিন্তু এগুলো 2025 সালে কিন্তু হয়েছে। ঠিক আছে, আচ্ছা মালায়ালাম সুপারস্টার মোহনলাল পেয়েছেন এটা। নেক্সট হচ্ছে নিউ ডিরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল CISF এর, ঠিক আছে, কে অ্যাপয়েন্টেড হয়েছে, প্রবীণ রঞ্জন। নেক্সট হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট বাম্বু বেসড বায়ো রিফাইনারি, এটা ইনঅগ্রেট করেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কোথায় করেছেন, আসামের নুমালিগড়ে। ঠিক আছে, আচ্ছা নেপালের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার কে হয়েছেন, সুশীলা কার্কি। নেক্সট হচ্ছে 2025 সালে US ওপেন মেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছেন, কার্লোস আলকারাজ। নেক্সট হচ্ছে 2025 সালে মেন্স এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপ, যেটা রাজগীর বিহারে হয়েছিল, কে জিতেছে, ইন্ডিয়া জিতেছে। প্রাইম মিনিস্টার অফ ভুটান যিনি ভারতবর্ষে এসেছিলেন, কে, তবগে। ঠিক আছে, আচ্ছা প্রাইম মিনিস্টার অফ সিঙ্গাপুর যিনি ভারতবর্ষে এসেছিলেন, তার নাম কি, ওং, লরেন্স ওং। ঠিক আছে, এগুলো মনে থাকে জানো, কারণ ভারতবর্ষে রিসেন্টলি এসেছিলেন ওনারা। নেক্সট হচ্ছে টাটা হোয়ার ইজ টাটা ইলেকট্রনিক্স বিল্ডিং ইন্ডিয়াস ফার্স্ট সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট, কোথায় হয়েছে না, ধোলেরা গুজরাটে হয়েছে সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্টটা। নেক্সট হচ্ছে 29th কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসেবে কে অ্যাপয়েন্টেড হয়েছেন, TCA কল্যাণী অ্যাপয়েন্টেড হয়েছেন। নেক্সট হচ্ছে 25th সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন হেডস অফ স্টেট কাউন্সিল সামিট, এটা কোথায় হয়েছে, তিয়ানজিনে হয়েছে। ঠিক আছে, নেক্সট র্যামন ম্যাগাসে অ্যাওয়ার্ড কোন অর্গানাইজেশন জিতেছে, এডুকেট গার্লস, যেটা হচ্ছে ফাউন্ডেশন টু এডুকেট গার্লস গ্লোবালি, এই অর্গানাইজেশনটা জিতেছে র্যামন ম্যাগাসে অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে রজনীকান্ত কে অনার্ড করা হয়েছে ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান সিনেমা ডিউরিং দ্য 56th IFFI ইন্টারন্যাশনাল যে ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে। ঠিক আছে, ইন্ডিয়ান যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়। ওয়্যার ওয়াজ দ্য ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনাল হেল্ড, গ্রেটার নয়ডাতে হয়েছিল ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনাল, 2025 সালের কথা এগুলো বলছি। ক্রিকেট উইল রিটার্ন, আচ্ছা অলিম্পিক্সে ক্রিকেট আবার ফিরে এলো 128 বছর বাদে, যেটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, 2028 সালেই অনুষ্ঠিত হবে লস এঞ্জেলেসে। ঠিক আছে, যেখানে ক্রিকেট কিন্তু অ্যাজ আ অলিম্পিককে ইন্ট্রোডিউস করা হলো, 128 বছর পর এটা হতে চলেছে। নেক্সট হচ্ছে বেস্ট স্টেট অ্যাওয়ার্ড কে পেয়েছে, ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডে মহারাষ্ট্র। নেক্সট হচ্ছে দ্রৌপদী মুর্মু, আমাদের যে প্রেসিডেন্ট, উনি বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান হেড অফ স্টেট টু ভিজিট আফ্রিকান নেশন, কোন আফ্রিকান নেশন প্রথমবার গিয়েছিলেন, আঙ্গোলা। ঠিক আছে, ওয়্যার ওয়াজ দ্য 30th ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, COP30, কোথায় হয়েছে, ব্রাজিলে হয়েছে, বেলেম। অস্ট্রেলিয়ান ওপেন্স মেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছেন, কোন ভারতবর্ষীয় প্লেয়ার জিতেছে, লক্ষ্য সেন জিতেছে। নেক্সট হচ্ছে 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে কে নিয়েছেন, জাস্টিস সূর্যকান্ত। নেক্সট হচ্ছে 2025 সালের ফাইট ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে, ম্যাগনাস কার্লসন। মনে থাকে যেন 2026 2025, এগুলো কিন্তু সেই জন্য একটু সালগুলো আমি লিখে লিখে দিয়েছি। নেক্সট হচ্ছে সাইক্লোন মন্থা, এটা কোথায় হয়েছে, অন্ধ্রপ্রদেশে তো এসছে, জায়গাটা হচ্ছে কাকিনাড়া। ঠিক আছে, আচ্ছা চেয়ারপারসন অফ দ্য 8th সেন্ট্রাল পে কমিশন কে হয়েছেন, জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই হয়েছেন। নেক্সট হচ্ছে 8th ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, সেটা কোথায় হয়েছে, ভারত মণ্ডপম নিউ দিল্লিতে। আচ্ছা 47th এশিয়ান সামিট কোথায় হয়েছে, কুয়ালালামপুর। এই সামিটগুলো কিন্তু কোথায় কি হচ্ছে ইম্পর্টেন্ট, ভেনু ইম্পর্টেন্ট মোটমাট।
ঠিক আছে। আচ্ছা, where did Delhi conduct its first artificial rain trial through cloud seeding in collaboration with IIT Kanpur? কোথায় হয়েছে না বুরাড়িতে। নেক্সট হচ্ছে which sportsman was conferred the honorary rank of lieutenant colonel in the territorial army? নীরাজ চোপড়া। নীরাজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত বলো তো? গোল্ড মেডেলিস্ট ছিলেন অলিম্পিক্সে। নেক্সট হচ্ছে নিঙ্গল ছাবকোবা, এই ফেস্টিভ্যালটা কোথায় হয়? মণিপুরে হয়, যেহেতু নিউজে আছে সেই জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, আমার নোটসে কিন্তু আমার যদি ইউটিউব চ্যানেলে দেখো ওখানে স্ট্যাটিক জিকের একটা প্লে লিস্ট আছে, ওই স্ট্যাটিক জিকের প্লে লিস্টটা একবার দেখে চলে যেও। ওখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে করে দেওয়া আছে, খুব কম সময় যাবে, বেশি সময় ওখানে ইনভেস্ট হবে না, খুব কম সময়ের মধ্যে ক্রিস্প ওয়েতে কিন্তু সমস্ত কিছু ওখানে কিন্তু করে দেওয়া আছে, ওর থেকে এক্সট্রা কিছু আসবে না পরীক্ষাতে। কারণ ওখানে এসএসসি সিজিএল থেকে এনটিপিসি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস মিসেলেনিয়াসে যেখান থেকে যা যা এসেছে সব ওখানে এক জায়গাতে লিস্ট করে দেওয়া আছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু গ্লোবাল ফরেস্ট রিসোর্স অনুযায়ী হোয়াট ইজ ইন্ডিয়াস গ্লোবাল র্যাঙ্ক ইন দ্য টোটাল ফরেস্ট এরিয়া? আনসার হয়ে যাবে কি 9th। জাপানস ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার সিনে তাকাইচি, ঠিক আছে। আচ্ছা, হুইচ টিম ওন 125th ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন শিল্ড? মোহনবাগান সুপার জায়ান্ট জিতেছে। নেক্সট হচ্ছে বলিভিয়ার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কে জিতেছে? রড্রিগো পাজ। নেক্সট হচ্ছে হুইচ ইন্ডিয়ান সিটি উইল হোস্ট 2030 সালের কমনওয়েলথ গেমস? আনসার হয়ে যাবে কি আহমেদাবাদ। আচ্ছা, এই বইটার লেখককে রেডি রিলেভেন্ট অ্যান্ড রিসার্জেন্ট টু শেপিং আ ফিউচার রেডি ফোর্স অনিল চৌহান, জেনারেল অনিল চৌহানের লেখা, ঠিক আছে। আচ্ছা, which Indian city will host Google's largest AI and data infrastructure hub outside the US? আনসার হয়ে যাবে কি ভিয়েতনাম, সরি বিশাখাপট্টনম। হু ওন 2025 সালে নোবেল প্রাইজগুলো এবার পরীক্ষায় আসে, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স সায়েন্স ফর দেয়ার ওয়ার্ক অন ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন কে জিতেছে? কারা কারা? জুয়েল মকির, ফিলিপ অ্যাগয়েন অ্যান্ড হচ্ছেন পিটার হউইট, ঠিক আছে। নেক্সট হচ্ছে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট যিনি ভিজিটে এসেছিলেন ভারতবর্ষে কে? না খুরেলসুখ উখনা, ঠিক আছে। যারা ভারতে এসেছেন কোনো দেশের যদি কোনো প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট এসে থাকেন সেগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়, সেই জন্য তাদের সেই দেশেরই শুধুমাত্র মনে রাখতে হবে, অন্য দেশের দরকার নেই। নেক্সট হচ্ছে মারিয়া করিনা মাচেদো, ইনি নোবেল পিস প্রাইজ জিতেছেন, ঠিক আছে। ইনি পলিটিক্যাল লিডার কোন দেশের? ভেনেজুয়েলার, ঠিক আছে। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন, এক হচ্ছে উনি ভেনেজুয়েলার বাসিন্দা, নেক্সট হচ্ছে উনি কিন্তু নোবেল পিস প্রাইজ জিতেছেন 2025 সালে। আচ্ছা, লিটারেচারে কে নোবেল প্রাইজ জিতেছেন? লাজলো ক্রাজনাহরকে, ঠিক আছে। কেমিস্ট্রিতে কে জিতেছেন? সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন অ্যান্ড ওমার এম ইয়াঘি। নেক্সট হচ্ছে হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ দ্য ইউনাইটেড কিংডম, যিনি ভিজিটে এসেছিলেন ভারতবর্ষে? কির স্টামার। নোবেল প্রাইজ ইন ফিজিক্স কে জিতেছেন? জন ক্লার্কে, মাইকেল ডিভোডেট অ্যান্ড জন মার্টিনিস, ঠিক আছে। ফিজিওলজি বা মেডিসিনে কে জিতেছেন নোবেল প্রাইজ? মেরি ই বার্নকো, ফ্রেড রামসডেল অ্যান্ড স্যামন সাকাগুচি। নেক্সট হচ্ছে আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ হোস্টেড ইন হুইচ কান্ট্রি? ইন্ডিয়া হোস্ট করছে কিন্তু আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025 সালে হোস্ট করেছে। ইন্ডিয়া এগ্রিড উইথ হুইচ কান্ট্রি টু এস্টাবলিশ দ্যার ফার্স্ট এভার ক্রস বর্ডার রেলওয়ে প্রজেক্টস? প্রথমবারের জন্য ক্রস বর্ডার রেলওয়ে প্রজেক্ট জন্য সাইন করেছে কার সঙ্গে? ভুটানের সঙ্গে। ইন্ডিয়াস কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইনক্লুডেড ইন ইউনেস্কোস ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? সেটা না হিমাচল প্রদেশে আছে। ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসিয়ালি বিড ফেয়ারওয়েল কোন লিজেন্ডারি ফাইটার এয়ারক্রাফটকে ফেয়ারওয়েল জানালো? MiG-21 কে। নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু undertook a historic submarine sortie on board which submarine? INS ভাগশির, ঠিক আছে। নেক্সট হচ্ছে শান্তি বিল, এটা পার্লামেন্টে পাস করা হয়েছে, এটা কিসের সঙ্গে রিলেটেড? নিউক্লিয়ার এনার্জি এই সেক্টরের সঙ্গে রিলেটেড। আচ্ছা, এই যে হোম বাউন্ড যে ইন্ডিয়ান সিনেমাটা, এটা কিন্তু 98th একাডেমি অ্যাওয়ার্ড অস্কার এখানে কিন্তু বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ক্যাটাগরিতে কিন্তু ফিচার হয়েছে। নেক্সট হচ্ছে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, ঠিক আছে, গ্রামীণ বিল যেটা VBGRAM বিল, এটা ইন্ট্রোডিউস করা হয়েছে লোকসভাতে। এটা কি করছে? মনরেগা যেটা আমরা পড়তাম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটাকে রিপ্লেস করার জন্য এটা প্রপোজ করা হয়েছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস নিউ চিফ ইনফরমেশন কমিশনার? কে হয়েছেন? রাজকুমার গোয়েল, ইনি হচ্ছেন চিফ ইনফরমেশন কমিশনার। নেক্সট হচ্ছে কোন ইন্ডিয়ান ফেস্টিভ্যালটা যেটা ইউনেস্কোস লিস্ট অফ ইনট্যাঞ্জিবল
কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি এইখানের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা কি দীপাবলি বা দিওয়ালি। এটা কিন্তু এই ফেস্টিভ্যালটা কিন্তু ইউনেস্কো লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটিতে ইন্ট্রোডিউস করা হয়েছে। নেক্সট হচ্ছে গুজরাট কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করেছে কিসে, না রুফটপ সোলার ইনস্টলেশনে। সেই রুফটপ সোলার ইনস্টলেশনটা কোন স্কিমের আন্ডারে চলে, কোন যোজনার আন্ডারে, প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার আন্ডারে। নেক্সট হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটা কোথায় হতে চলেছে, ইউএসএ, কানাডা আর মেক্সিকোতে। আচ্ছা, ফিফা ওয়ার্ল্ড কাপটা কোন কে কিনেছে, জি এন্টারটেনমেন্ট কিনেছে, ঠিক আছে, একদম রিসেন্ট নিউজ এটা। নেক্সট হচ্ছে ভারত দ্যাট ইজ ইন্ডিয়া রিক্লেমিং আওয়ার রিয়েল আইডেন্টিটি, কার লেখা, অভিজিৎ জোয়াং, ঠিক আছে। নেক্সট হচ্ছে হুইচ টিম ওন দ্য ডুরান্ট কাপ, ডুরান্ট কাপ কে জিতেছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জিতেছে। আচ্ছা, কারেন্ট চেয়ারম্যান অফ ইসরো, ইসরোর কারেন্ট চেয়ারম্যান কে ভি নারায়ণন। নেক্সট হচ্ছে হুইচ ইন্ডিয়ান ব্যাডমিন্টন প্লেয়ার ওন ওমেন্স সিঙ্গল টাইটেল অ্যাট মালয়েশিয়া ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ, আনসার হয়ে যাবে কি দেবিকা সিহাগ। নেক্সট হচ্ছে নম্রতা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত, উশু, উশু খেলার সঙ্গে নম্রতা বাত্রা কিন্তু যুক্ত। নেক্সট হচ্ছে ফার্স্ট রেসিপিয়েন্ট অফ এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড ফর ফুড অ্যান্ড পিস, কে জিতেছে, কে, না প্রফেসর অ্যাডেনলি অফ নাইজেরিয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু IATS 2020-24 রিপোর্ট, হোয়াট পজিশন ডিড ইন্ডিয়া হোল্ড ইন দ্য লিস্ট অফ ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যাভিয়েশন মার্কেট, অ্যাভিয়েশন মার্কেটে ইন্ডিয়ার পজিশন হচ্ছে 5th। Where was India's first Make in India green hydrogen plant in the port sector inaugurated, সেটা হচ্ছে দীনদয়াল পোর্ট অথরিটি কান্ডলাতে, ঠিক আছে। এটা পড়লাম এখনই। 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট ফিল্ম পেয়েছে কি, 12th ফিল্ম পেয়েছে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডভান্স আর্থ অবজারভেশন স্যাটেলাইট, ইসরো নাসা দুজনে মিলে এটা তৈরি করছে, সেটা কি, না নিসার, ঠিক আছে। নেক্সট হচ্ছে 56 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, গোয়াতে অনুষ্ঠিত হয়েছে। 2025 সালের নিউজ এগুলো কিন্তু। হুইচ সিটি ওয়াজ ডিক্লেয়ার্ড ইন্ডিয়াস ক্লিনেস্ট সিটি ফর দ্য 8th কনজিকিউটিভ ইয়ার্স, কে, না ইন্ডোর। নেক্সট হচ্ছে উইম্বলডন সিরিজ কে, উইম্বলডন মেন্স সিঙ্গল টাইটেল কে জিতেছে, জানিক সিনার, মহিলাদের মধ্যে কে জিতেছে, ইগা সুইটেক জিতেছে। ফাস্টেস্ট ইন্ডিয়ান স্প্রিন্টার যিনি 100 মিটার দৌড়ে হয়েছে, অনিমেষ কুজুর। আর হচ্ছে নরেন্দ্র মোদী ওয়াজ কনফার্ড উইথ সিভিলিয়ান অর্ডার বাই ব্রাজিল, ব্রাজিলের তরফ থেকে একটা সিভিলিয়ান অর্ডার পেয়েছেন, সেটা কি, না গ্র্যান্ড স্কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ সাউদার্ন ক্রস। পরীক্ষার সময় আসবে এই গ্র্যান্ড স্কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস, এটা কে পেয়েছেন, তাহলে উত্তর দেবো নরেন্দ্র মোদী। কোন দেশ থেকে দিয়েছেন, ব্রাজিল থেকে দিয়েছেন, ঠিক আছে, এই হাই সিভিলিয়ান অর্ডারটা। তাহলে এই পর্যন্তই, এটা কিন্তু মাস্ট পরীক্ষার আগে একবার হলেও চোখ বুলিয়ে চলে যাবে। 27 মিনিটের মতো একটা ভিডিও, জাস্ট একবার রিভিশন দিয়ে চলে যাবে, ভীষণ কাজে লাগবে কিন্তু পরীক্ষাতে, ঠিক আছে। চলো রাখছি।